আবার সেই রওনা দিচ্ছি টুয়ার্ডস ব্যারাকপুর। লাইন দিয়ে সব আসছে যে হঠাৎ করে বিকেল থেকে ব্লগটা স্টার্ট হলো কি বিকেল বেলা। ভাবো জাস্ট ভাবো কতটা মানে বাপের বাড়িতে আসলে কতটা ল্যাথ খেয়ে যায়। সারা দিনে ব্লগ স্টার্ট করলো না। এখন দাঁড়াও, এখন বেরিয়ে আমি মনে করছি আচ্ছা আমরা তো বলেছিলাম ব্লগটা স্টার্ট করবো বেরোনোর আগে। যাই হোক আজকে কি ওয়েলকামটা এখনই করে দেবো না, বাড়ি গিয়েই ওয়েলকামটা করবো। এখানে রাস্তায় ওয়েলকামটা আজকে একজনের ওয়েলকামটা মানে একটা আমি ভিডিও একজনের কমেন্টটা ভালো লেগেছে, সে ওইভাবে বলেছে ওই যে আমার ঠাকুমা আসছে পেছনে করে, দেখতে পাচ্ছ এই দেখো এই যে এইটুকুনি দেখা যাচ্ছে এই যে। তো যাই হোক এখন তোমাদের দাদাভাই গিয়ে আবার দোকানে যাবে, অনেকটাই লেট হয়ে গেছে। আই গেস তাড়াতাড়ি টাইমের মধ্যে চলে যাবে যেই টাইমেও বেরায় আর কি। তো হাঁপিয়ে যাচ্ছি, হাঁপাতে মানে যেতে যেতে কথা বলছি। আপাতত যাওয়া যাক, তারপরে আবার আসবো। এখান থেকে কি ধরবো ওটা ভুলে যাচ্ছি, টোটো। হ্যাঁ টোটো ধরে তারপরে যেমন ভাবে যাই। তো মা ঠাকুমা পেছন পেছন আসছে, আমাদের সি অফ করতে, কথা বলে নি, আবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে। ভাবছিলাম যে বাড়িতে গিয়েই আবার আসবো, বাট অনেক দিন পর আবার ভ্যানে বসলাম। মানে এতদিন মানে যতবারই এসেছি ভ্যানে বসলাম, তো আমার খুব ভালো লাগে। সে আগেকার কথা মনে পড়ে যায়। মানে এখন তো ভ্যানটা উঠেই গেছে, সেই তোমাদের টোটো, খালি টোটো। তো খোলামেলা তো বেশ ভালো লাগছে অনেকদিন পরে বসে। অ্যাকচুয়ালি আমার ভ্যানে অভ্যস্ত নই আমি। হ্যাঁ এবার আমাদের এখানে রিকশা, আমার এটা বলতে কোনো আপত্তি নেই, আমার ভালো লাগে হাওয়া হাওয়া। এখন ভয় পাচ্ছ না তো? দেখো ধরে বসো। 6:45 বাজে, জাস্ট ঢুকলাম বাড়িতে। আজকে 1 ঘন্টা লাগলো না প্রায়? হ্যাঁ তা 1 ঘন্টারও কম লেগেছে। 1 ঘন্টার কম লেগেছে। হ্যাঁ 6:45 ওই চা করেছে মা। দাঁড়াও 1 মিনিট দাঁড়াও। তো খুব হাঁপিয়ে গেছি, কিন্তু হাঁপালেও চলবে না, আমাকে এখন দোকানে যেতে হবে। এখন একটু চাটা খাবো, চাটা খেয়ে বেরোবো দোকানে। মাঝে মাঝে একটা জিনিস করবে। যাই হোক, ও ওয়েলকাম। হ্যাঁ একজন আমাদের সাজেস্ট করেছিল যে রোজ তো তোমাদের মতন করে বলো, আজকে লাস্টে নাম নিলাম, আজকে আগে নাম নিয়ে নিলাম। তোমাদেরটাই একটু মানে তোমাদের ওয়েলকামটাই একটু আমার স্টাইলে বলো, তো বেশ ভালো লেগেছে। তো আগেই নামটা বলে দিয়েছি, এশা সুলতানা। এশা সুলতানা মানে একবার এশা সুলতানা। হ্যাঁ বাবার নাম দুবার বাবার নেই। আর ওর স্টাইলেই তাহলে আজকে বলছি, ঠিক আছে বলো। দাঁড়াও এটা আমি দেখি, আমি আগে দেখে নি। এটা আমার অর্ধাঙ্গিনী রিয়া, আর ইনি আমার পতিদেব শুভ। আর আমাদের এই ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে জানাই ফাটাক্স ওয়েলকাম। তো ভালো ছিল এশা সুলতানা। এশা খুব সুন্দর বলেছো, বেশ সুন্দর, ভালো লাগলো বলে। আজকে মাঝে মাঝে দেখবো, বলো যদি মনে থাকে এরকম বলে দেবো। তো এরকমই তোমরা একটু ইনোভেটিভ কিছু করো। আমি বলেছিলাম যে এরকম একটু ইনোভেটিভ করলে বেশ ভালো লাগে, আর তার কমেন্টটা সবার আগে পড়বো। তো আজকে কিন্তু ফার্স্টে বলে দিলাম, ঠিক আছে? আজকে হয়ে গেল। যারা স্কিপ করে দেবে তারা কিন্তু আরেকটা কথা বলে দিই, আজকের ভিডিওটা কালকে অবধি পুরো টানা হবে। মানে আজকে এন্ড করব না, যেহেতু সারাদিনে ঘুমিয়েছে, করতে পারিনি। আমার নামে এখন চা খেতে যাবো, টাটা। চট জলদি ফ্রেশ হয়ে নিলাম, আর এত ঘেমেছিলাম রীতিমতন গা ধুতে হলো। তো গা হাত পা ধুলাম, এই গরমকাল আসছে আর আমার মানে গা ধোয়ার যে ম্যানিয়াটা ওটা স্টার্ট হবে। ম্যানিয়া না অ্যাকচুয়ালি কি বলতো, এত গরম লাগে না, আমি না গা না ধুয়ে থাকতে পারি না। তো যাই হোক এখন আমি বসে বসে এই যে ব্যাগ ফ্যাগ সমস্ত যা যা নিয়ে গেছিলাম, এই নিচে আর একটা আছে, এগুলো সমস্ত যা যা গোছানোর গুছিয়ে রাখবো, যেগুলো ধোয়া যায় সেগুলো সাইড করে রাখবো, মানে যেগুলো নোংরা হয়ে গেছে সেগুলো সাইড করে রাখবো। আর তার আগে হচ্ছে বাড়িতে ফোন করে নেবো, কারণ এসেছি এখনও সেটা জানাইনি, তো ফোনটা করে নিই। ফোন করেছিল কই, আমি তো রিং শুনিনি। আচ্ছা সে যাই হোক, এবার তোমাকে ফোন করলাম, এবার বাবাকে ফোন করে নেবো, আবার পরে কথা বলবো। আমি এখন ওই জিনিসপত্রগুলো যা যা ব্যাগ ফ্যাগগুলো গোছাবো আমি জাস্ট জানিয়ে দিলাম, ঠিক আছে? তোমাদের দাদা ভাইয়ের কীর্তি দেখো, মানে এই যে ক্যাডবেরিটা দেখতে পাচ্ছ গাটার দেওয়া, এটা হচ্ছে ওর বার্থডে, দেখতে পাচ্ছ বার্থডের ক্যাডবেরি। দেখো পিঁপড়েগুলো কেমন বাইছে, ঠিক আছে? গরমকাল পড়েছে, ওর বার্থডে গেছে সেই ডিসেম্বরের 2 তারিখে, ঠিক আছে? আর এখন চলছে এটা মার্চ মাস, আজকে কত তারিখ? 22 না কত তারিখ, 20-22 তারিখ। তো যাই বার্থডে না, এটা তুমি অ্যানিভার্সারি দিয়েছিলে যেটা। যাই হোক, তো ও যেটাই হোক ওই আর কি। তো এই বেলায় মনে থাকে কিন্তু খাবার কথা মনে থাকে না। পিঁপড়ে ধরে একদম, আমি এখন এই আমার এই এখানটায় ড্রেসিং টেবিলের সাইডটা পরিষ্কার করতে যাচ্ছি, দেখছি ড্রয়ারটার মধ্যে রাখা ছিল, ওমা দেখি পিঁপড়ে বেয়ে বেয়ে উঠছে কেন। আজকে না খেলে আমি এটাকে পুরো শেষ করে দেবো। আমার কাপড় তো মোটামুটি গোছানো কমপ্লিট। এবার হচ্ছে আমি এই যেগুলো অর্নামেন্টসগুলো পরে গেছিলাম ওগুলো একটুখানি মুছে রাখবো, মানে এই কটন বল দিয়ে আমি একটুখানি মুছে রাখি, যেহেতু গরমকাল না, আমি ইউজুয়ালি এরকমই করি, মানে যখনই পরি না কেন খুলে রাখার সময় একটু কটন বল দিয়ে ক্লিন করে রাখি। এতে কি হয়, ঘাম থাকুক বা যাই থাকুক, মানে ওটা মানে জিনিসটা ভালো থাকে আর কি, এটাই বলতে চাইছি। তো তোমরাও ট্রাই করে দেখতে পারো, যখন রেখে দেবে তখন যদি সময় সুযোগ পাও তাহলে কটন বল দিয়ে এরকম মুছে পরিষ্কার করে রাখবে, এতে ভালো থাকে। আমাদের দাদাভাই ফোন করেছে, তো আমি একটু ঝাড় খেলাম,
কারণ আমার ওই যে বার্থডে যে প্র্যাঙ্কটা করেছিল ওটা আমার শেয়ার করতে একটু লেট হয়েছে বলে। তো যাই হোক, এখানেও বলে দিচ্ছি যে বার্থডের দিনে যে প্র্যাঙ্কটা সেটা চলে এসেছে, সেটা লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে, যারা যারা এখনও দেখোনি গিয়ে দেখে নিও। আর আমি এখন খাবো হচ্ছে যে পায়েস আর লুচি, এটা ওই ঝর্ণা পিসিদের বাড়ি থেকে দিয়েছে, দোলে যে ঠাকুরকে দেয়, তো সেটাই ঝটপট করে খেয়ে নিই। আর ফোনে আরেকজন আছে, সব শুনতে পাচ্ছে। জাস্ট খেয়ে ঠেয়ে এলাম, মানে ডিনার করে এলাম, এবার ঘুমানোর পালা। এত গরম, মানে এখনই এত গরম পড়ে গেছে, জানি না এরপরে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কি হবে। এসি কিনতে বলেছেন আমাদের একজন। যাই হোক, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কি হবে জানি না, ব্লগ কেমন করে করবো তো ছেড়েই দাও, টিকবো কি করে জানি না, যা গরম। চলো আজকের মতো এখানেই ইতি করি, ব্লগটা না, মানে আজকের পার্টটুকু এখানেই ইতি। দেখতে থাকো তোমরা, কালকের দিনটা তোমরা দেখতে সকালে আবার। আপাতত আজকের মতো গুড নাইট, মর্নিং। তো এখন হচ্ছে টি টাইম, আর একটা ম্যাজিক দেখাই। এই যে উঠে গেছে, আজকে তাড়াতাড়ি উঠে গেছে, কারণ হচ্ছে কাশি হচ্ছিল, ঠান্ডা লেগেছে, একটু একটু রং খেলেছে। তো এখন এই আদা দিয়ে চা বানিয়ে দিলাম। বিস্কুট খাবে তো? বিস্কুট দিয়েছি কিন্তু, একটা বিস্কুট খাও। কি কি সকালবেলাতে কথা বলতে পারে না ও। যেটা হয়েছে একটু দেখাও মা, মানে কি হয়েছে সকাল সকালে, একটু সুখবর, একটা ভালো জিনিস একটু দেখাও, তাহলে ওরা বুঝে যাবে। কোথায়? এই যে 10K আমার ইনস্টাতে 10K ফলোয়ার্স কমপ্লিট হলো। থ্যাঙ্কস টু অল অফ ইউ, যারা যারা আমাকে সাপোর্ট করো, আর যারা যারা সাপোর্ট করো না। হ্যাঁ না মানে আমার হলো তো, তাই জন্য আমি খুব খুশি। অনেকের আরও বেশি বেশি আছে, বাট ছোটোর থেকেই আমি মানে অল্প জিনিসটাই আমি খুশি হই। তো তোমাদের ভালোবাসা থাকলে এরপরে আরও বাড়বে। খুশি হয় তাহলে বাড়বে কেন? সব সময় যে কোনো কথাই না এরকম খোঁচা মারে। আমাদের এত গরম লাগে, আর মাসি বলছে নাকি এখন পাখা লাগে না, নাকি গরম লাগে না। ঠিক আছে, এই দেখো ফ্যান, মানে দেখো জিনিসপত্র যতদিন না থাকে, মানে এটা তখন নিচে ছিল, ঠিক আছে, এখন উপরে ভাই এনে দিয়েছে, এখন একটু কাজে লাগবে এই আর কি। মানে ওই যে বলে নাকি নাপিত দেখলে কুড়ি বারে কাইন্ড অফ, ওরকম বুঝলাম। মাসি বুঝেছে। আমাদের লাঞ্চে আছে, মানে আজকে আমাদের মেনু হচ্ছে চিকেন, সানডে যেহেতু, তো চিকেন হবে। আর ওদিকে শাক হবে, কী শাক জানো ওটা? হ্যাঁ, লোটে শাক যা হোক, একটা শাক, ঠিক আছে। আর হচ্ছে ডাল হবে। ডালটা করবে না বলছিলে? ও আবার তোমাদের দাদা ভাই, হ্যাঁ আমাদের ডাল না হলেও চলে মাংসতে, ঠিক আছে। ওর আবার একটু ডাল প্রেমী মানুষ, তাই ডাল খাবে। আর আমের চাটনি আছে, ব্যাস। তাহলে আর কি লাগে, তা কি ডাল লাগে বলো? ডাল তো আমার তো লাগে না, কিন্তু ওর লাগবে। যাই হোক, এখন আমি মোচাটা ছুলবো বসে বসে। এটা যদিও আজকে হবে না, এটা কালকে হবে মেবি। বাবা বলছিল আজকে সকালে চিংড়ি মাছ দিয়ে মেবি কালকে মোচাটা হবে। তো স্টার্ট করে দিই, অনেকটা বড় আছে মোচাটা। তার আগে আমি হাতের মধ্যে একটুখানি সর্ষের তেল মাখিয়ে নেবো, তাহলে এই যে কালো কালোটা বেশি মানে তাড়াতাড়ি উঠে যাবে। মোচাটা অনেকটাই বড় ছিল, তাই জন্য বেশ অনেকটাই হয়েছে ছাড়ানো। তো এখন এটাকে একটা প্যাকেটে ভরে ফ্রিজে স্টোর করে রাখবো। এখন বাজে 1:05, আমাদের কারেন্ট মনে হয় গেছে 11:30টার দিকে গেছে মনে হয় না, 11:30। হ্যাঁ ওরকম টাইমে গেছে, এখনও আসেনি। পাশে কোথায় রক্তদান শিবির হচ্ছে, কি হচ্ছে মাথা মুন্ডু জানি না, কিন্তু কারেন্ট নেই। আর কারেন্ট না থাকলেই মানে জলের সমস্যা। এদিকে ফ্যান চলছে ভেবে এটা ভেবো না যে না কারেন্ট নেই বলতে পারো, ফ্যান যেটা ইনভার্টারে চলে, এখানে ইনভার্টারের লাইনে, কিন্তু পাম্প তো চলবে না, তো সেই জন্য জলও হবে না, স্নান করার সমস্যা। তো মাথায় এখন বাজ পড়েছে। তো যাই হোক, তোমার দাদাভাই মাঝে একবার ফোন করেছিল, কি একটা কমিউনিটিতে পোস্ট করতে বললো, তো ওটাই এখন একটু পোস্ট করে গিয়ে দেখি কারেন্ট আসে কিনা। 2:45 বাজে, এখনও কারেন্ট আসেনি। তো নিচের থেকে স্নান করে আসলাম। আর তোমাদের দাদা ভাইয়েরই একমাত্র খালি বাকি এখনও স্নান করা, বাড়ির মধ্যে সবার হয়ে গেছে। ও আসলেও নিচ থেকেই করে আসতে হবে, আজকে মনে হচ্ছে আর কারেন্ট আসবে না। স্নান করবে তো? ওপরে কিন্তু জল নেই, কারণ কারেন্ট নেই। হোয়াট অ্যান এক্সপ্রেশন। কি তাহলে কি আজকে অফ করে দেবে? যাও নিচে থেকে করে আসো, নিচের বাথরুমে গিয়ে করে আসো। খাওয়া দাওয়া করে একটু ছাদে এলাম, না ঘুরতে আসিনি, কম্বলটা নিতে এসেছি। কম্বলটা শুকিয়ে গেছে, তো মা তোমাদের দাদাভাইকেই বলেছিল, বাট তোমাদের দাদাভাইয়ের এনার্জি নেই বললো, তাই আমি এখন নিতে এসেছি। প্রচণ্ড মোটা কম্বলটা, এটাকে ঠিকঠাক করে নিতে হবে, একদম নিচে ফেলা যাবে না। হয়ে গেছে, এবার নিচে গিয়ে ভাঁজ টাজ করে 1 বছরের জন্য পুরো আবার গোডাউন সব করে দিলাম। রেখে দিচ্ছেন, এবার এটাও রাখুন। মানে সত্যি তোমাদের দাদাভাই চলে যাওয়ার পর বসে বসে সুপার সিঙ্গার দেখছিলাম। এই কারণেই চশমাটা পরেছি, কারণ চশমা ছাড়া তো টিভি মানে দূরে কিছু দেখতে পাই না অত ভালো। হ্যাঁ এখন খুলে ফেলবো, কারণ এখন আর দেখবো না। এখন বসে বসে একটু তোমাদের কমেন্টে রিপ্লাই করবো। একটু ছাদে গেছিলাম, জামা কাপড়গুলো নিয়ে আসলাম, তো বসে বসে একটু কমেন্টে রিপ্লাই করে নিই। কিছুটা কমেন্টে রিপ্লাই করার পর এখন গিয়ে একটুখানি দেখো সারা মুখে জল দিয়ে আসলাম।
ঘেমে যায়নি, জল দিয়ে আসলাম, কারণ গরমকালে এটা আমার অভ্যাস, মাঝে মাঝে মুখে জল ছিটিয়ে আসি, আর মানে এই জলটা আমার মুছি না, থাকতে দিই। আর তোমাদের দাদাভাই বলে ঠান্ডা লেগে গেলে বুঝবে, বাট আমার এটা ভালো লাগে। তো যাই হোক, এখন বসে বসে একটু এই লেস খাবো। আর এই গ্রিন লেসটা আমার খুব ফেভারিট, এটা কালকে আসার সময় তোমাদের দাদাভাই কিনে দিয়েছিল, তো খাইনি কালকে, আর ইচ্ছা করেনি। কালকে অনেক কিছু খেয়েছিলাম, পায়েস টায়েস যেমন বলেছিলাম, পুজোর পায়েস। তো এখন এটা খাবো। জানিও কার কার এই গ্রিন লেসটা ভালো লাগে, চাই গিয়ে দেখি একটু মাকে একটু সাথে মা খায় কিনা। তো হোলি খেলেছি শ্বশুরবাড়ি গিয়ে, মানে বাড়িতে এসে কাশি হয়ে গেছে, আজকে দুবার গার্গিল করে এখন একটু ভালো আছি। একটু আগে ওষুধ নিয়ে আসলাম, আনতে বলেছে, এনেছি। ও আচ্ছা, আমি দেখিনি, নালে না ঢুকতে দেবো না বলে। তো মানে ভালো লাগছে না, মানে শরীর পুরো ছেড়ে দিয়েছে, এত এসেছি না, কাঁচতে কাঁচতে শরীরে চোখ মুখ দেখে বুঝতে পারবে, কথা বেরোচ্ছে না, ঠান্ডা লেগে গেছে একদম। তাও তাড়াতাড়ি তোমাদের দাদাভাইকে স্নান করতে বলে তাড়াতাড়ি করে না, একটু তোমরা বলো তো সকাল সকাল যখন দোকানে যায় তাড়াতাড়ি। না, আমার ওটা ভালো লাগে না, আমার এই দোকান থেকে এসে স্নান না করলে সিরিয়াসলি ভালো লাগে না। হ্যাঁ, দোকান থেকে এসে একটু বডিটা সোক করে নিলে হালকা, যখন ঠান্ডা। সেই তো একই ব্যাপার হলো, দুবারই তো করা হয়ে গেল তাহলে। তো যাই হোক, আজকে এবার কমেন্টটা পড়ে নাও, ভালো লাগছে না বেশি। আমি একটা কমেন্ট পেয়েছি, বলো কি আছে বলো। কমেন্টটা করছে হোলি সংক্রান্তই আইএনডি রকি ওয়াইটি, বলছে দিদি তোমার ড্রেসটা ভালো হয়নি, হোলি খেলার সময় হোয়াইট হলে ভালো লাগতো, একদম তোমাকে ভালো লাগে না, সরি দিদি। মানে দিদিকে ভালো লাগে না বললে নাকি? তুমি তো কমেন্ট করো, যাই না, হয়তো তুমি বলতে চেয়েছো যে ড্রেসটা ভালো লাগেনি, মেবি। দেখো, আমরা সেই ঘরের ছেলে যারা নাকি আমরা ভাবি, মানে সেই ঘরের ছেলে মেয়ে আর কি, যে কোন জামা প্যান্টটা একদম নষ্ট হয়ে গেছে, ছোট হয়ে গেছে, সেইটা পরে আমরা হোলি খেলবো, ঠিক আছে? তো সাদা, ছোটবেলায় তো বাবা মারা বের করে দিতে, এটা ছেঁড়া আছে, এটা ফুটো আছে, এটা পর, এটার পেছনটা ফুটো আছে এই প্যান্টটার। আমাদের তো ওরকম কোনো সত্যি সাদা রঙের ড্রেস পরে যে নতুন কিছু ড্রেস কিনবো, আমি পাঞ্জাবি কিনবো, এরকম ফ্যাসিনেশন বিশ্বাস করে সত্যিই নেই। আশা করি হয়তো মানে অতটা আমার সামর্থ্যও নেই যে একটা হোলির জন্য একটা আলাদা জামা কাপড় বিয়ার করবো, বা যদি দেখো সামর্থ্য থাকলেও আমরা মনে করি কি যে একটা যদি ভালো ড্রেস আছে আমাদের, না আমার সামর্থ্য নেই, কারণ একদিনের জন্য সিরিয়াসলি বলছি মানে কিরকম একটা ড্রেস আমি বিয়ার করতে পারবো, লোকে কিনতেই পারবে। হ্যাঁ মানে এমনি পরার জন্য ঠিক আছে, বাট হোলি স্পেশাল হলে একদিনের জন্য, হোলির জন্য যে ওরকম আমরা শুধু ওই মানে ওই দুটো হালকা করে একটুখানি ওই কি বলে ওটাকে, হ্যাঁ দুগালে ছুঁয়ে দিলাম, ড্রেসটা পুরো ভালো থাকবে। এরকম দেখেছো কিরকম আমরা পুরো কালাভূত হয়ে গেছি। বরং আমরা মনে করি যে তোমাদেরকেও এটা বলছি যে তোমাদের ধরো কোনো ভালো ড্রেস আছে যেটা তোমরা এখন হয়তো পরতে পারছো না, ছোট হয়ে গেছে, ওটা যদি কারোর পরার মতন থাকে তাহলে কাউকে দিয়ে দাও, সে যাতে মানে যারা একটু গরিব আছে, মানে তাই না? বেসিক্যালি আমি এটা আমার মানে আমার এরকম প্রচুর, আমি গরিব যারা মানে ধরো আমাদের বাড়িতে যারা কাজ করে তাদের ছেলে মেয়েরা, এছাড়াও আরো অনেকে, আমরা দিয়ে এটাও বলতে চাইছি না, বাট এটা মানে ভালো দিয়ে দেওয়াটা ভালো। কারণ আমি অনেক, আমার কি বলতো, আমার প্রচন্ড খুঁতখুঁতে, আমি এমনও হয়েছে একটা জিন্স কিনেছি, একদিন পরেছি ভালো লাগেনি, রেখেই দিয়েছিলাম, মা কাউকে না 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 ওটা আমার ভালো লাগেনি বলে আমি কিনেছিলাম। সামর্থ্য নেই ইন দ্য সেন্স আমি বলছি, মানে হ্যাঁ দাদা শুধু হোলির জন্য নিজস্ব চয়েস থাকে। ধরো এরকম সময় এরকম অনেক সময় হয় আমরা একটা জিনিস কিনে ফেলি, পরার পর দেখছি ভালো লাগছে না, ঠিক আছে, এরকম ওই জিনিসটাকে নষ্ট না করে কাউকে দিয়ে দাও, সেটাই বলছি। হ্যাঁ ওটাই বলছি, সামর্থ্য নেই ইন দ্য সেন্স আমি ওটা বলিনি যে না আমি জামা প্যান্ট কিনতে পারবো না, জামা প্যান্ট পরতে পারি না, এরকম না, মানে হোলির জন্য একটা সিরিয়াসলি গায়ে লাগে, মানে একটা। আর আমি তো মনে করি হোলিতে আমি হোয়াইট ড্রেসের থেকে আমি বেশি কালারফুল ড্রেসই পরতে পছন্দ করি, আর একটু ফুটে ফাটে। যাই পরের বছর সাদা ড্রেস পরবো, মানে পুরনো নতুন যখন আনন্দ পেয়ে গেছে। কথাটা ঠিক বলতে পারছি না, গলা পুরো বসে আছে, বুঝলে তো। তো যাই হোক, মজা করলাম, কিছু মাইন্ড করো না, বাট যেটা অ্যাকচুয়াল কথা, হ্যাঁ আজকে দুজনের কমেন্ট এই জন্যই পড়লাম, যেহেতু দুদিনের ব্লগ, তাই ভাবলাম যে তোমাদেরও মনে দুঃখ দেবো কেন, তোমাদেরও দুদিনের ব্লগের জন্য দুজনের কমেন্টটা পড়া হয়ে যাক। আর হ্যাঁ, আইএনডি রকি কি বললো, ওয়াইটি তুমি রাগ করো না, মজা করে বললাম। দেখো সত্যি কথা বলতে এটাই আমরা ছোট থেকে, হ্যাঁ ভালো লাগছে নিশ্চয়ই, ভালো তো লাগে অনেক কিছুই, কিন্তু সব ভালো লাগা সবার জন্য ভালো লাগে না। হ্যাঁ তোমার কথা রাখবো, যদি কোনোদিনও সেরকম হয়, এক বছর আমি সাদা জামা প্যান্ট পরে ও সাদা কি বলে চুড়িদার পরে, হ্যাঁ কোনো বছর যদি সেরকম কিছু থাকে, এক বছরের জন্য তোমার কথাটা রাখবো। যা তুমি যখন বলেছো ভালো লাগেনি, নিশ্চয়ই রাখবো, বাট কত বছর পর রাখতে পারবো জানি না, রাখবো যদি হয় সেরকম, যে না তখন মনে হয় যে না এখন সেই রকম কিছু। গুড নাইট, সবাই ভালো থেকো, আমার মতো ঠান্ডা লাগিও না। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, আর যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করবে। গুড নাইট টিপে দেবে। গুড নাইট।